আপনি শুধু আমাকে খালি হাতে ফেরত পাঠাচ্ছেন। দেখুন, আমি কিন্তু সম্পূর্ণ নিশ্চিত যে আপনি সবটুকু জানেন, অথচ কিচ্ছু বলছেন। প্লিজ ফাদার, একটু কিছু বলুন। ইউ নো, আই ক্যান স্টিল সে। আমি কিছু জানি না। আপনারা আমায় দোষী ধরেছেন, বেশ ধরে নিন। এটা কোনো একটা কাজের কথা হলো খবর। আপনার বাড়ির প্রত্যেককে জেরা করা হয়েছে। আচ্ছা, ওরা সবাই আপনার আশ্রিত, তাই না? আমরা সবাই এক পরিবারে, রিলেটেড বাই লাভ, নট বাই ব্লাড। Very interesting. So that was a chosen king. Well, anyway, listen. This is a case of homicide. Okay? সেদিন আপনারই বাড়ির পেছন থেকে বডি পাওয়া গেছে, পিঠে ছুরি মেরে খুন, অথচ কেউ কিছু দেখেনি, কেউ কিচ্ছুই জানে না। How is it even possible? How? আপনার যা ইচ্ছে ধরে নিতে পারেন। অপরাধ যদি প্রমাণিত হয়, আমি সব সাজা বাদ করে দেব। আচ্ছা, কি বলছেন কি ফাদার? আপনার হাজারিবাগের এই অঞ্চলে, আপনাদের এই লিসবন সান্তামারিয়া চার্চে এই ধরনের ঘটনা, আচ্ছা কত বছর হলো কেন এই চার্চটা? 123 বছর। 123 অথচ এই ধরনের ঘটনা তো এখানে এই প্রথম। ফাদার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। পাবলিক সেন্টিমেন্ট তুলে উঠেছে। এখানে তো সকলে আপনাকে ভীষণ ভালোবাসে, কিন্তু বিশ্বাসই করতে চাইছে না আপনার প্লিজ ফাদার, একটু সত্যিটা বলুন। এখনো সময় আছে, কিন্তু আমি আপনার লয়ার, অ্যাটলিস্ট আমার সাথে একটু সহযোগিতা করুন প্লিজ ফাদার। মিস্টার শর্মা, আমি তো আপনাকে বারবার বলছি, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। সেই এক কথা, শুধু জানি না আর জানি না। শান্ত, অথচ কঠিন আমার একই ছিল। ভাবা যায় না how I'm going to handle this case. আমি তো এই চার্চের স্কুলের ক্যান্টিনে রান্না করি। আমরা খবর পাইছি আজ বাজারকে চটে আনা হইবে। আর এই আমরা সবাই 5 কোষ পথ আইছি, শুধু একবার চোখের দেখা দেখবো বললে। তবে হ্যাঁ, আপনাদের কথাবার্তা ভুল হয়েছে। কুয়ার মতো মানুষ জেলে বন্দি, কোথাও একটা ভুল হয়েছে, আপনাদের ভুল হয়েছে। ঠিকই বলছিস, ওটা একটা বড় পুলিশ গো। তবে আমরা কি জানি, আমরা বুঝি সুখাদিকা এইখানে বসে আছি, তোমরা এই ব্যাপারে কিছু জানো না? এই যে তুমি অবশ্য দিয়ে না? হ্যাঁ তুমি আছি। আচ্ছা আচ্ছা, গুড নি, হ্যাঁ খুব ভালো। তুমি না সবাইকে চা দাও, কিছু চা বেড়ে। আমরা ছোট লোক মানুষ, সামান্য কাজ করে পারি। তবে খবর দেখি, আমাদের ফাদার কিন্তু খুব সচ্চা আদমি আছে। আমাদের বাবা খুব আর উমার মতো মানুষ খুব কম হয় না, খুব কম হয়। হ্যাঁ, আমাদের শারীরিক পারবে গো, অসাল ভালো হয়েছে। চার্চের থেকে টাকাও দিয়েছে নতুন ক্লাস করাবার জন্য। তা গত কয়েক সালে 400-500 নতুন গান বসেছি গো আমরা। শিখিয়ে
ঠাকুমা সুগার দেবে তোরে নিয়ে ডাক্তারের কাছে শুনবে কত ব্যয় করেছে ও মনে আছে মনে আর লাইলো কোনো কাজ করতে দিলে না সারা কোন আমাদের সাথে পয়সা চেয়ে খাওয়া দারু সব দিনে এখন আপনি সেই মানুষটাকে কারো ফোন করতে পারে ওখানে শোনা না দুয়ার বা বলতে সেই ভোরবেলা খবর পাইয়া সদা দুপুরটা পর হাতির আসে দেখা হয়ে গেল দুপুর টিকা পয়সা দিয়ে গেলে তুমি আছে বটে আমার বাপ বলতে ফাদার যা বলছিল না আমি জিন্দগিতে ভুলবো না জিন্দগিতে ভুলবো না কিন্তু সমস্যাটা কি জানো শুনছি তো সবই আমি যদিও শ্রীবাস্তব ম্যাডামের সাথে কাজ করি কিন্তু ফাদারের ব্যক্তিগত শর্মাজি উনিও কিন্তু আমার বিশেষ পরিচিত ওনার সাথে কথা হচ্ছিল সমস্ত প্রমাণই ফাদারের দিকে আঙুল দিচ্ছে ওনার বাড়ির পেছনের বাগান সেই বাগানের তলার থেকে সেই বাগানের গাছের তলা থেকে বড় বড় গেছে পেছন থেকে ঝুঁকি মেরে খুন করা হয়েছে সমস্তটার পেছনগুলো কুয়াশা ওনারা আবার পর্তুগালের নামের পুজো এদিকে ফাদার তো বুঝছেন না খালি বলছেন কিচ্ছু জানি না আর কিচ্ছু জানি না আমাদের বাবার সত্যিকারের প্ল্যানটা তিনি কখনো কাজ করতে পারলাম কিন্তু ভক্ত সেটা মানবে না কিন্তু এমিলি ম্যাডামকে তো শুধু কোর্টে যেতে হলে সত্যি ওর বাড়িতে যেতে হলে কি ছিল হয়তো ওর বাড়ির মধ্যেই হোক পরে ঘরে নিয়ে গিয়ে গাছের তলায় বোমা হয়েছে সমস্ত ও বল মেলে বুঝতে পারছো না তোমরা ফাদার আমাদের প্রতিশ্রুতি আপনি আছে ওই দিকটা বিলকুল করতে পারে না ওটা ভুল হয়েছে আপনি আর করতেই পারেন না আর কেউ করেছে আর কেউ করেছে অনেক দুশ্মন আছে এখানে আর কেউ করেছে আর কেউ সব অসুবিধার লোক আছে এখানে আর কেউ আরে ম্যাডাম জি ওই পরে থানা থেকে ফাদারকে দিয়ে গাড়ি আসে তো আমাকে আগে ধাপে পাঠিয়ে দিল ভাবলাম কি আমি একটু কোন চত্বরে গিয়ে বসি কাওয়াগুলো মাঝে মাঝে যা উচ্চতি করে না দেখো দেখো চাই কোথায় আছে এটা কি কোথা থেকে সব পয়সা পায় না এ ফাদার সব এদের মাথায় চড়িয়ে রেখেছে না 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 ওরা কিছু করেনি আমি ওদের চা দিতে বলেছি আপনি ছাড়ুন সব কথা আপনি বলুন এই যে ফাদারকে যে খুনের জন্য অ্যারেস্ট করা হচ্ছে আপনার বিশ্বাস হয় যেটা উনি করতে পারেন আরে ম্যাডাম জি দেখি আমার नाम संतोष कुमार पांडे আছে ये उधर ना इलाका में पानी जी बोले ना सेक्टोरी का ये আপনাদের মতো অত পড়া লেখা শিখিনি और ये है मैडम जी ये दुनिया बहुत ही आज अच्छी वो आपकी आज के जाके देखते भाला आपकी वही खाली देखते ना जो सामने चला তা তো বলেই আপনাদের এত ফিল্ড এক্সপেরিয়েন্স हाँ ये ওইটা বলছিলাম এই স্বাভাবিক তো আমরা আর ये दे 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 मैडम जी एक चीज बोले যা কোঠির পিছন থেকে মুঠি পাওয়া গেল কোনটা তো সেই করেছে সেই সব যা এখন আপনারা সব সাজা দিলে কেস খালাস আরে এত সোজা নাকি সরকারে জি প্রমাণ জোগাড় করতে হবে তো এই না আপনাদের বড় মুশকিল আছে ম্যাডাম আপনারা ওই ছোটা মোটা সিম্পল চিজকে বহুত কমপ্লিকেট করেন কিছু কমপ্লিকেশন নয় পারে জি আচ্ছা আপনি ঠিক আছে
আপনি বলুন তার ফাদারকে যে অ্যারেস্ট করা হয়েছে ওনার মোটিভটা কি হতে পারে বলুন। হাসালেন ম্যাডাম, আরে এইটা তো মোটিভেটর দিনে আলো আছে। আর আপনি দেখুন বিদেশি নাগরিক আছে, ওইরা এসেছে গাওয়াগুলোকে মাথায় তুলেছে, ওরা ফাদার ফাদার করে একটা মুশকিল হয়ে গেছে। ও ম্যাডাম বিদেশি আছে, এখন যদি ফাদারের জায়গাটা দিয়ে দেয়, জায়গা নিয়ে নেবে মানেটা কি? ইনসিকিউরিটি इनसिक्योरिटी मैडम, ये तो काचा को देश वाला ऑफिस पर कुछ है तुम्हारे जी। लेकिन घबराइए मत मैडम जी, घबराइए मत, कॉलेज ही है ना, सब कुछ एकदम सब चुप चुप मैं ठीक है, कोई ना उनका कुछ चुप वो करे हेड ऑफिस से दिल्ली एम्बेसी थोड़े दिए से चुप चुप ए नमस्ते नमस्ते, गुड मॉर्निंग मैडम जी। পরিচয় করিয়ে দিই, তিনি কলকাতা থেকে এসেছেন, গোয়েন্দা মুখার্জি, ইনি ম্যাডাম বন্ধন আছে। ও আপনার নাম অনেক শুনেছি কোন জায়গায়, আপনি তো এখানে সে নাম করা হসপিটাল লাগে না করা কিনা জানি না, তবে হ্যাঁ আমি মিসেস শ্রীবাস্তবকে অ্যাসিস্ট করছি। অবশ্য সমাজে আমরা বিশেষ পরিচিত, আমরা এই কেসে বাদী আর প্রতিবাদী। তাহলে তো আপনি আমি একই দল, মানে আপনি মিসেস শ্রীবাস্তব মানে সরকারি পক্ষে मुखर्जी साहब सुनिए सुनिए सुनिए, ये केस का एक बहुत सिंपल আছে, बहुत सिंपल আছে। ये वो जो बॉडी है ना, बॉडी तो पहले पूरे मुझे নিয়ে গেলাম। আরে সেদিন যদি ফাদারের মুখটা দেখতে, ও আমি তো দেখি বুঝে গেছি কি কোনটা কি করতেছে। বুঝে গেছি কাজে তো সব সলভই হয়েছে, আমাকে আবার কোথায় ডেকে নিয়ে গেলেন। আর এই যে বলেন মুখার্জি সাহেব, আরে আপনারা সিলভো না দিলে তো কেস কোন স্কোপ কি হবে না। আসলে এরা কারা তাদের ভক্তের দল মনে হচ্ছে। हाँ वो सही बोलिए कि देखो ना दौड़े तो वो सब फादर की शुद्ध देखने बोले एकदम सुबह से इधर सब काज काम पहले बसे আছে। हाँ दौड़े तो तबे ना फादर को ना जोई people और छोड़े ना कोई बात। हाँ আচ্ছা মিসেস মুখার্জি, আপনি আপনাদের সাথে একটু কথা বলে দেখুন তো, হয়তো কোনো সূত্র পেতে পারি না। We cannot leave an stone unturned. नहीं मैं बोला तो सबके संगे एक बार কথা বলতে দাও না, কি জানে না হবে वो শুধু হাম করে চিল্লাবে एक बार কথা বলতে দাও না আপনি ডাকেন তো কথা বলি। এই পাওয়ার মিলাইছে রে। আমাদের ক্লাসের জন্য কলকাতা থেকে এসেছে, তোমরা যা জানো সব ওনাকে বলো। नहीं বলো বলো। আমরা কিছু জানি না বাবু, আবার দেখো একটু চলে যাবো, একবার দেখেই চলে যাবো। আমার পূজা পিসি একটু পোষা আনিয়েছে, শুধু ভালোসে দিয়ে দেওয়া চলে যাবো। জানো না তাই এটাকে ফাটাকে আটকে রেখেছে, এর ব্যাপারে কিছু জানো কেন আটকে রেখেছে? बिल्कुल झूठ बाबूजी, बिल्कुल झूठ। आगे बढ़ के दुश्मनी अगर আমাদের তো দেবতা उन्हीं আমার ব্যর্থা বলছি মুখার্জি সাহেব, इधर कांग्रेस जरूर कुछ काला है। পারিনি আপনি তো বসো তাহলে কথাগুলো বলতে দিন। হ্যাঁ তোমরা বলো তো কি বলছিলে। ওরা বলে এই ফাদার নাকি ফাদার নয়, চাকরি স্কুলে আনছিলেন, তা 12-15 সাল আগে হবে। আমাদের খুব ভালোবাসতেন গো, আমাদের ঘরে গিয়ে খাইতে দেব। হ্যাঁ গো, তোমরা তাদেরকে ভালোবাসো তাই না? ভালোবাসবো আমাদের বাপু। বাপরে তুমি ভালোবাসো না? তোমাদের কি মনে হয় তাদের এই ভুলটা করতে পারে? আবার বাংলা জব স্যার স্যার মুখার্জি সাহেব, বাত বাইরে থেকে না জলকে এত শান্ত মনে হয়, জলে না নামলে বোঝা যায় না কি ওদের মধ্যে কত বড় বড় আন্দোলন আছে।
लाइने तो बहुत दिन আছে না, बहुत देखता, बहुत जब खाचा। এলে তোমরা তো টাকা দিতে পয়সা লাগলে তাহলে তো লে তোরা এক এক करके सब चाय का पैसा दे दे আরে না 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 ওরা কেন পয়সা দেবে আমি ওদের চা খাওয়াতে বলেছি ठीक है ओके এলে কি যে আচ্ছা ভালো গাড়ি এসে বলো বাবা তুমি গাড়িতে কখন পৌঁছেছি নিচে বাইরে থেকে এই আজকে কোর্টে বাইরে কেউ আসছে না, তোমরা এখন যাও, পরে তোমাদের সাথে কথা বলবো। বাইরে আমি বাইরে নিয়ে আসি। আপনার সাথে কোনো কথা আছে? চল তুই अच्छा ওই টিকটিকি মুখার্জি সাহেবকে আপনার কিরকম মনে হয়? ভালো আচ্ছা নেই হ্যাঁ তবে একটা কথা আপনি আমার সামনে কত হড়বড় করে কথা বলবেন दुनिया में सब टिकटिकी एक रखी तो নিজেদের ইম্পর্টেন্স বোঝানোর জন্য না শুধু জেরা 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 ও দেখবেন ফাইনালি ফাদার की सेंटेंस लाइफ दिलो আমাদের কোনো ইম্পর্টেন্স নেই সব চলতা এগুলো बहुत আজব চিড়িয়া আছে बहुत ही আজব চিড়িয়া শ্রীবাস্তব, আমাকে আরো 2 মাস সময় নিতেই হবে। আপনি বুঝতে পারছেন না, ওদের এত সময় জবাবদিহিগুলো দেখেছি, প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে। তারপর থেকে ইন্টারপোলের রিপোর্ট আমাকে এভাবে আর গিয়ে নিয়ে সম্ভব না। ও যেটা মানবে না মিস্টার মুখার্জি অলরেডি 3 মাস হয়ে গেল এখন পর্যন্ত আমরা একটা ফর্মাল চার্জশিট জমা করতে পারলাম না। আর অন্য কাউকে যে সন্দেহ করবো সেটা তো কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আই এম রিয়েলি ভেরি কনসার্ন এন্ড কনফিউজ মিস্টার মুখার্জি। আপনার সমস্যাটা বুঝছি, কিন্তু ওদের কথাটা এত অসঙ্গতি, আমাকে really, I need to go back and read the whole thing. I really need some more time. ভেরি ডিফিকাল্ট কিন্তু কি করে আমাদের আরেকটু সময় চাইবে ট্রাই করাবো ঠিক আছে ও বাই দ্য ওয়ে মিস্টার মুখার্জি ও হচ্ছে বন্ধনা আমার চুল বন্ধনা তুমি কিন্তু মিস্টার মুখার্জির প্রত্যেকটি কথা ডিটেলে নোট করে দেবে ঠিক আছে ইয়েস ম্যাডাম আসলে আমাদের একটু আগেই বাইরে পৌঁছে ও আচ্ছা চলুন মিস্টার মুখার্জি আপনি বলুন আমি নোট করে নেব আর হ্যাঁ ম্যাডাম আমি একটু আগে খোঁজ নিয়েছি আমাদের কেসের কিন্তু প্রথম কেস ও তাই নাকি সেটা খুব ভালো কথা মিস্টার মুখার্জি আপনি রেডি তো চলুন আমরা কাগজপত্র একবার জমা করি। All right. Just please see the student presiding. Everybody take your seats. Prosecution. আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ ইওর অনার ইওর অনার এই কেসটা বেশ কমপ্লিকেটেড অভিযুক্ত ফাদার মানে মিস্টার হেলমি আমাদের সঙ্গে এতটুকু সহযোগিতা করছেন না এমনকি ওনার অ্যাটর্নি মিস্টার শর্মা উনিও ওনার মুখ খোলাতে পারছেন না এদিকে মিস্টার মুখার্জি অলরেডি প্রায় সবাইকে জেরা করে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি যে সবার জবানবন্দিতে অনেক অসঙ্গতি রয়েছে 3 মাস হয়ে গেল এখনো বলছেন আসল করতে শুধু শুধু এই কেসটাকে আপনি ড্রাগ করছেন কেন No, Your Honor, আমরা খুব তাড়াতাড়ি কেসটা শুরু করছি আজকে কোর্টের সামনে আমি সিস্টার এমনি সম্বন্ধে কিছু বলতে চাই সেই আমরা সবাইকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে ফাদার নিহত সিস্টার এমিলিকে খুব অন্যায়ভাবে প্রশ্রয় দেন।
কেন যে দিতেন সেটা কাউকে সিস্টার এমিলি এখানে পর্তুগালের চার্চে রেফারেন্সে ইংলিশ এবং হিস্ট্রি টিচারে জয়েন করেন। ওনার টিচার হিসেবে খুব সুখে আছে, কিন্তু ওনার ওই উগ্র আর রাগী স্বভাবের জন্য কেউ ওনাকে বিশেষ পছন্দ করে। পর্তুগাল থেকে ওনার ব্যাকগ্রাউন্ড ডিটেলসটা জেনেছেন কি? Yes, Your Honor, we have. ফাদার এবং সিস্টার এমিলি দুজনেই পর্তুগাল, সেই জন্য আমরা ওনাদের ব্যাকগ্রাউন্ড চেকের জন্য ইন্টারপোলের সাহায্য চাইছি। আর আশা করছি এর মধ্যে লোকাল জেরাও কমপ্লিট হয়ে যাবে। বাট ইউর অনার, উই নিড মোর টাইম। আমাদের অন্তত মাস। We are objecting, Your Honor, to the prayer of the prosecution. It's been almost 3 months. এখন কেসটা বন্ধ করতে হবে। এখন যদি কোনো রকম বদল হয় তাহলে কিন্তু কেসের অনেক ক্ষতি হয়ে যাবে। Prayer of the prosecution is granted peremptorily, but no further extension of time will be given. Okay, Mr. Sharma, you can proceed. Thank you, Your Honor. Your Honor, prosecution তো অনেক কথা বলে গেলেন। আমি শুধু এটুকুই বলবো, ফাদার ইউনিভার্সিটি কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। সম্পূর্ণ বিনা দোষে উনি জেলে বন্দী রয়েছেন। আর ইনফ্যাক্ট এখানে সকলে ফাদারকে ভীষণই ভালোবাসে এবং তারা খুবই কষ্ট পাচ্ছে ফাদারের জন্য। সো আমার একান্ত রিকোয়েস্ট, Your Honor, ফাদারের জামিন মঞ্জুর করা হোক। তাহলে কিন্তু এটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে। ফাদারকে আমাদের কাস্টাডিতে রাখতেই হবে, তারপরে আমাদের ইনভেস্টিগেশনে তৈরি হবে। আর we are expecting Interpol report will come very soon, within a month or so. Objection by the prosecution is sustained. The accused is directed to be in jail custody to the date of next hearing. The schedule for next hearing will be in a couple of months. The court is now adjourned. জাস্ট মাস্টার, স্কুল থেকে রিপোর্টটা আসার আগেই আমাকে আরেকবার ফাদারের বাড়িতে যেতে হবে, আরেকবার জেরা করতে হবে তোদের ইমিডিয়েটলি। আর একেবারেই কোনো এক্সটেনশন পাওয়া যাবে না কিন্তু মনে হচ্ছে। মিস্টার মুখার্জি, যা ওরা তাড়াতাড়ি করুন, না হলে আমরা কিন্তু আর এক্সটেনশন পাবো না। বুঝতে পারছি, আমি তো এই দেবীদের সঙ্গে কথা বলবো, কিন্তু মানতেই রাজি নয় যে ফাদার কোনোভাবেই ইনফর্ম, কিন্তু motive, কার motive আছে, we need to figure it out. Motive, কিছু একটা আছে। As they say, your mother always leaves something behind, and there lies the key. কিন্তু সেটা কি? Why is this homicide? মনে রাখছে না। Who is who has the motive? Who can be the mother? Who has the opportunity? Take. Who? আচ্ছা ঠিক আছে। এদিকে আসুন, আসুন এদিকে। এই যে নমস্কার স্যার। সব এখানেই আছো দেখছি। ভালো, দেখো তোমাদের
প্রত্যেকের জবানবন্দিতে প্রচুর অসঙ্গতি পাওয়া গেছে। আজকে যা যা প্রশ্ন করবো তার ঠিক ঠিক উত্তর দেবে, তা না হলে সবাইকে থানাকে নিয়ে যাবে। সিস্টার মিলা, এখানে কথা হয়ে গেলে আপনার সঙ্গে আমি দুটো কথা আছে, যাবেন না কোথাও? নিশ্চয়ই স্যার, আমি যা জানি সবটাই তো। তবে স্যার জানেন তো, সেদিন আমি এখানে কিন্তু ছিলাম না, একেবারেই ছিলাম না। কি করছেন? না, মানে ওই একবার একটুখানি জন্য এসে আমি চলে যাই একটা বই নিতে। আপনার কথাটা বই নিলাম। বেশ, বসুন। তো মোহনলাল, আমি স্যার मोहनलाल दरबार थे, तो फादर ने আমাকে নকশা দিল और संगे रहने के लिए एक छोटा सा घर। সেটা তো ওই জেল থেকে ছাড়া দিয়ে আসার পরে, তাই না মোহনলাল? बस ठीक ही सुनिए ना, लेकिन जो हुआ वो अच्छा नहीं हुआ सर, अच्छा नहीं। उससे मुझे आज भी याद है कि मैं काम से आया और आने के बाद मेरा बीपी और भाई के साथ बहुत झगड़ा हो गया था। झगड़ा होते होते मेरा दिमाग एकदम चल गया, खून साफ हो गया था मेरे दिमाग में, जानवर की तरह हो गया था। मैंने क्या करूं कुछ समझ में नहीं आ रहा था। मेरा घर के नजदीक एक कुल्हाड़ी पड़ा हुआ था, उसको मैंने इशारा किया, मेरा भैया था एक हाथ कटने नीचे गिर गया। 7 साल का साजा हुआ। जब वापस आए तो क्या देखा वहां पे सर? क्या देखा? मेरा भाई मेरा बेटी को लेकर भाग गया। मेरा आंखों के सामने अंधेरा छापा था सर। क्या करूं, इधर जाऊं कुछ समझ में नहीं आ रहा था। सोचा खूब कुछ करूं, तब मेरे दोस्त मुझे पकड़ के पास সেদিন তুমি পিপল গাছের কাছে গেছিলে? बोला कौन सा बोला साहब? কোন সব পিপল গাছ মানে? এই এতক্ষণ ধরে কথা হলো, পিপল গাছে গিয়ে ডেড বডি পাওয়া গেল, আর এখন বলতে কোন পিপল গাছ? अभी आता है साहब, अभी आता है। उस दिन क्या हुआ था, सुबह से इवनिंग की तरफ मिल गई, तो फादर आके मुझे मेरा बोला जाके वो बगीचा में काम नहीं करते। तो मैं गया इधर उधर देखा, लेकिन एकदम नहीं है। तो मैं क्या करूं, मैं उस पिपल गाछ के नजदीक जाने वाला था साहब। तब एक तो आके मुझे बोला कि वो दरबार है ना हमारा वाले जी, वो आप लेकर चले गए। इससे ज्यादा मुझे कुछ मानना नहीं है सर। हम लोग মানে আর কিছু তোমার সাথে বললাম नहीं साहब, गलती हो गया, कोई नहीं था, नहीं सर, और कोई नहीं। গলতির পিছনে লুকোতে পারবে না বললাম। আগের দিন তুমি বলেছিলে তুমি পিপল গাছের কাছে গেছিলে, আজকে তুমি তুমি ফাদার তোমাকে পাঠিয়েছিল, কি ব্যাপার বলতে বললাম? ऐसा बोला था क्या साहब? মনে কি করে করাতে হয় আমরা জানি মোহনলাল। বেশ, বসো তুমি, বেটো। মারিয়া, नमस्ते सर। নমস্তে। সেদিন সন্ধ্যেবেলায় তুমি কোথায় ছিলেন? वो শুনবে স্যার? কোন সন্ধ্যে? যে সন্ধ্যেবেলায় এমনি ম্যাডাম এলো, চা খেলো তোমাদের সঙ্গে, তার পরের দিনটা ডেড বডি পাওয়া গেল, এতক্ষণ পরে বলছো কোন সন্ধ্যে? আমি তো আগেই বলেছি স্যার, আমি সন্ধ্যাবেলা বসে টিভি দেখছিলাম। ফাদার ছিলেন না, আগে রাখতে পার কোনো তারা ছিল না। এই হঠাৎ এই এমএলএ ম্যাডাম এসে থাকে। তা আমি আর করি ওনাকে টি আর বিস্কিট দিই, তাই না করে তো উনি খেয়ে চলে গেলেন। এছাড়া আমি আর কিচ্ছু জানি না স্যার, কিচ্ছু না। তুমি তো বেশ ভালো ইংরেজি বলে দিচ্ছি। ফাদার আমাকে পড়াতেন বাড়িতে। আর নীলা ম্যাডাম, ওনাকে দেখেছিলেন? ওনাকে দেখিনি স্যার, আমি অত শত কিছু মনে নেই। তবে উনি মাঝে মাঝে কিন্তু আসেন।
আর ফাদার ফাদার তো তোমাকে তোমার হাজবেন্ডের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল, তাই না? হ্যাঁ, আমাদের সঙ্গে মারপিট হতো। এখন তো স্যার আমি ফাদারের সব দেখাশোনা করি, জামা কাপড় খাওয়া দাওয়া। ফাদার আমার বলে, মারিয়া তুমি আমার বোনের। বলে বলে ফাদারের কিছু হলে কষ্ট হবে? কষ্ট ওইটুকু হয় স্যার, কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া সাজা হয় নাকি স্যার? প্রমাণ নেই তো অনেক কিছু জানো দেখছি ভাইয়া। বেশ, উনি Yes, sir. তোমাকে ফাদার কোথা থেকে এনেছিলেন? হাত থেকে স্যার, আমি তখন অনেক ছোট, 13 কি 14 হবে। আমার বাবা আমার হাতে বিক্রি করে দিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছিল। ফাদার ওখানে কেনাকাটা করছিলেন, আচানক আমার কান্না শুনে তখন আর বেশি করে টাকা দিয়ে ওই লোকটা থেকে উদ্ধার করে আমাকে এই বাড়িতে নিয়ে আসে। তারপর আমার নাম বদল করে দেন, আমাকে পড়ালেখা করার এই মারিয়া দিদি আমার মানুষ করেছে। কিন্তু সন্ধ্যাবেলা তুমি কোথায় ছিলে? স্যার আমার না পরীক্ষা, তাই আমি নিজের ঘরে বসে পড়ছিলাম। আর এমিলি ম্যাডামকে দেখোনি? ইয়েস স্যার, এমনি ম্যাডাম এসেছিলেন। ওই দিনকে তো আসলে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, প্রচন্ড ঝড়ের আওয়াজে কিছু শোনা যাচ্ছিল না। আমি আর মারিয়া দিদি এমনি ম্যাডামকে গিয়ে স্টাডি রুমে চা দিয়ে এলাম। তারপর না স্যার আমি কিচ্ছু জানি না। তারপর আমি আমার নিজের ঘরে ছিলাম, তাই না মারিয়া দিদি? আমার মানে দিদি দেখো দিদি ভাই দিদি কোন আমার সাথে কথা বলছো? আর ফাদারকে দেখোনি? বিশ্বাস করুন স্যার, আমি তারপরে কিচ্ছু জানি না। বেশ বেশ বেশ, বসো বসো। ফাদারকে দেখোনি, ফাদারের ওয়ারহাউসও পাওয়া যাচ্ছে না, কেউ মুখ খুঁজছেন না, মুশকিল হলো দেখছি। আচ্ছা, আমাদের মধ্যে তো বাকি রয়েছে বাকি, তাই না? কিন্তু তোমার পেশেন্স নেই। ভালো ছবি আছে। এরপর টিচারের নাকি মিস্টার গোস্বামী স্যার। যাও মিস্টার গোস্বামীকে কথা বলো, আমি বাপুর সঙ্গে কথা বলবো, আমার টাকা দরকার। আচ্ছা बोल नहीं सकते नहीं तो बोला ऐसा मत करो, get out, बस बैठो। टाइम करके बोल सकते আছিস কেন? এই বাবু, আরে কি হলো? কিন্তু ভালো হচ্ছে না। আরে তুই চুপ কর না। শোন শোন শোন, টিকির হাতে কাগজটা হিসেবে সন্ধ্যেবেলা সেদিন কিছু দেখেছিলে নাকি রে? এটা
তোমার নাম কি? তুমি তো ওই আদিবাসী স্কুলে পড়ো, তাই না? একটা হ্যান্ডিক্রাফটের দোকান আছে। এমিলি ম্যাডাম ওদের ইংরেজি পড়াবেন? আর ফাদার? কতবার হয়েছে এমনি ম্যাডাম সবার সঙ্গে নোংরা কথা করতেন, আদা সক্স নিয়ে অন্য দিকে চলে গেলেন। আর কি হলে আদা সব সময় তাদের বুঝাইতেন, ভুল ধারা দিতেন, নাকি কোনোদিন খাওয়াবে ডাইটেন লাইন। বাবুজি ওকে আমাদের ফাদার ঘরকে আসবে। বেশ বেশ, তুমি এখন যাও, পরে কথা হবে, আর নীলের সঙ্গে কথা বলবো। আচ্ছা না ম্যাডাম, আপনি তো সেকশনাল হেড, তাই না? তো তাহলে নিশ্চয়ই এমিলি ম্যাডামের সঙ্গে আপনার অনেক কথা বসা ছিল, স্যার কিছু বলতে পারেন? দেখুন স্যার, এমনি ম্যাডাম এখানে এসেছিলেন 3 বছর আগে ওই লিসবন চার্চেরই কোনো একটা কানেকশন। আমাদের টিচার শর্টেজ ছিল, তাই আমি ফাদারকে নতুন টিচারের জন্য এমনি ম্যাডাম খুব ভালো টিচার ছিল, কিন্তু তার সাথে ভীষণ বদ মেজাজি আর বদ রাগিও ছিল। কিন্তু কিন্তু কি বলবো, কি বলছিলেন? মনে আছে উনি যদি প্রথম জয়েন করেন, আমি তো ফাদারের অফিসে বসলাম, ফাদার ওকে দেখে প্রায় ভূত দেখা মতো চমকে উঠেছিলেন। তারপরে এই নিয়ে আমি ফাদারকে অনেকবার জিজ্ঞাসা করি জানি, কিন্তু ফাদার আমাকে কিচ্ছুটি বলেনি। এমনি ম্যাডাম এসেছিলেন মাত্র 1 বছরের মধ্যে, তারপরে কিসব ধরা বড়া করে আমার মনে হয় এই ফাদারকে ধরেই হবে আরো 2 বছর এক্সটেনশন নিয়েছি। এমনি ম্যাডামের জন্য না আমাদের টিচারদের মধ্যে
ভীষণ অশান্তি হতো, আর ফাদার সেটা জেনেও কিছুই বলতেন না। আচ্ছা, আপনি কি ফাদার বলেন? যদি এই ক্যাথলিক চার্চে শুনেছি ফাদার হওয়ার জন্য অনেক প্রটোকল আছে। তো টিচার হয়ে এসেছিলেন, প্রিন্সিপাল হলেন, ফাদার ফাদার ব্যাপারটা কি বলুন তো? ঠিকই শুনেছেন স্যার, একদম ঠিক শুনেছেন। তবে এখানে সকলে ওনাকে ফাদারের মতো রেসপেক্ট করে কিনা। আর আপনি, আপনার সঙ্গে তো এদিকে ম্যাডামের কি করে পোশাক বলে মনে হচ্ছে না। না, একেবারেই তা নয়, একেবারেই তা নয় স্যার। হ্যাঁ, যা বলছিলাম আর কি, সেদিন বিকেল থেকে ভীষণ ঝড় বৃষ্টি পড়াচড় করছিল। আমি বাবার পরবারই ছিলাম। আমি টিভি দেখার পরে কিছু খাবার রেখে শুয়ে পরদিন সব শুন। পরদিন নাকি সেদিনই? ঠিক বলবেন? কি যে বলেন স্যার, কি যে বলেন। আপনি কি ব্যাপারে? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, মুখার্জি বলছি। হ্যাঁ, বলুন। হ্যাঁ, ও আপনার ফোনই আছে। ও অনেকক্ষণ। কখনই তো ইন্টারভিউ সব পৌঁছে গেছে। অসাধারণ। হ্যাঁ, হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা ম্যাডাম, কিভাবে কেসটা প্রেজেন্ট করা হবে সমস্তটা মিস্টার মুখার্জি বলবেন তো? সত্যি অনেক ইন্টারেস্টিং কেস, তাই না? আচ্ছা, আজকে শুনলাম আপনি নাকি সময় আসবেন। আপনার কি মনে হয় মিস্টার শর্মা, আজকে কি এমএলএ হত্যা মামলায় সব ডকুমেন্টেশন এসে গেছে? তবে জানেন, কেসটা করতে গিয়ে একটা জিনিস দেখলাম, কেসটাতে কিন্তু অনেকগুলো লেয়ার্স আছে। সেটা তো আপনারা বলবেন ম্যাডাম। ইনফ্যাক্ট মিস্টার মুখার্জি ওনার আগেই তো সব প্রুফের কাজ। আরে কোর্টটা বসতে নিয়ে দেখবেন সব জলের মতন পরিষ্কার হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটা একদম সত্যি কথা। এই কেসের মধ্যে অনেক রহস্য আছে, রহস্যের মধ্যেও রহস্য আছে। অ্যাকচুয়ালি লিসবন ইন্টারপোলের রিপোর্ট পাওয়ার পরে তো ব্যাপারটা আমাদের কাছে একটু পরিষ্কার হলো। Yes and no both. দেখুন, রিপোর্টটা পাওয়ার পরে আমরা বুঝতে পারলাম মানে মিস্টার বিয়ানি something else. In fact, there may be someone else. হ্যাঁ? কি বলছে? someone something কি ব্যাপার মিস্টার মুখার্জি? কি বলতে চাও? মিস্টার মুখার্জি, আপনি তো মোটামুটি সবাইকে জেরা করেছেন। আপনি বলছিলেন যে ফাদারের বাড়ির সবারই নাকি একটা করে পাস্ট হিস্ট্রি আছে। Madam, not only past history, it's a dark history. দেখুন না, মারিয়ার সঙ্গে হাজবেন্ডের প্রত্যেকদিন মারামারি। তাকে তার দিয়ে মারতে অব্দি গেছিল। তারপর নেহা টাটাও আসলে আপনি দিল না। তারপর থেকে ফাদারের আশ্রয় বসে হয়ে গেছে। এক্স্যাক্টলি। আর মারিয়ার হাজবেন্ড নাকি ধান্দা করতো, মানে লোকাল ভাষায় যাকে বলে বিজনেস। খাওয়া খয়লা চুরির ধান্দা। ক্যারেক্টার একখানি বাদ। আর ওই যে সিস্টার নীলা খুব স্ট্রং পার্সোনালিটি, আবার পজিটিভ প্রচন্ড। আপনার বিষয়টা আমার প্রচুর খবর রাখেন দেখছি। তা তো রাখতেই হয় মিস্টার মুখার্জি। Our profession keeps us on our toes, right, madam? Yes, you are right.
পরিবারটা আপনার সকলে জানেন নিজের মদ্যপ বাপটা 13 বছরের একটা মেয়েকে টাকার জন্য বাজারে বিক্রি করে দিচ্ছিল ভাবা যায়? আজকের দিনে এরকম কোনা কি না আছে সমাজে তবে অ্যাটলিস্ট ফাদার একজনকে তো বাঁচাতে পেরেছিল। ঠিক ঠিক আর পুরিনটা ভীষণ ন করার ইচ্ছে, আমি ওকে নিজে সাহায্য করবো, আই প্রমিস। আমি বললাম আরে ওর কেসটা তো আমি হ্যান্ডেল করেছি। ভীষণ 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 আমি ফাইলটা কিন্তু তার মেরে ফেলছি, ওর হাতের উপরে পড়ে গিয়েছিল না ফাইল রক্ষে। সে অনেক 7 বছর জানেন, 7 বছর জেল থেকে তাকে ছাড়া পেয়েছে। আর তারপরে সোজা ফাদারের রাস্তা। আপনি ফাদারের বাড়ি কিন্তু চিড়িয়াখানা করতে হবে, তবে হচ্ছে প্রশংসা করা যায়। আসলে ফাদারের প্রভাবে এরা সবাই আস্তে আস্তে একটা সুস্থ সমাজ এই যে বাবু যেই মুহূর্তে ওর বাবা মা জানতে পারলো যে ছেলেটা বোবা কানা, অমনি ওকে অন্ধকারে চাচির পাশে ফেলে পালিয়ে গেছে। একটা 7 বছরের ছেলে, ফাদার ওকে বুকে করে তুলে নিল। আর বাবু কিন্তু ভীষণ ভালো ছবি আঁকে। আরে ম্যাডাম আমাদের অফিসের আলো দিল। ঠিক ঠিক বসি এখানে কাজ All right. Justice Siri Dubey, just presiding. চালু হয়ে বন্ধ হয়ে Please take your seat. আপনারা বসে পড়ুন। ওটা অন হচ্ছে না, This is Srivastava. আপনি মুখে পুরো রিপোর্ট হাতে এখনো very চালিয়ে দিয়েছিলাম, ওটা নিয়ে থেকে বন্ধ হয়ে গেছে। এটা আমি করলেও চলবে না। পাবলিককে অনুরোধ করছি যে মেমোরি কার্ড যেটা আছে, মেমোরি কার্ডে 15 মিনিটেরই স্লট ছিল, 15 মিনিট হয়ে রেকর্ডিং আগেই বন্ধ হয়ে গেছে, তাই এমনি বন্ধ করে দিয়েছি। মানে কোনো লাভ নেই, তুমি যদি রেকর্ড টিপিও রেকর্ড হবে না। ঠিক আছে, अभी संतोष कुमार पांडे जो बोलूंगा सच बोलूंगा, सच के सिवा कुछ नहीं बोला। सच के सिवा कुछ नहीं बोलूंगा। Yes, Your Honor, আমরা ইন্টারভিউ রিপোর্ট থেকে এই জানতে পেরেছি কি ফাদার মিন্স মিস্টার ভিয়ানি আর এমিলি ম্যাডাম এরা একজন আরেকজনকে চিনতেন, জানতেন। ইনফ্যাক্ট এনারা রিলেশনশিপেও ছিলেন কিছুদিন। পরে অবশ্য এনারা সেপারেটেড হয়ে যান, लेकिन এদের এগেইনস্টে কিছু ক্রিমিনাল রেকর্ড নেই। এরা লং টার্ম ধরে বোথ অফ দেম ওই সান্তা মারিয়া চার্চ আর হোলি মাদার চার্চের সঙ্গে যুক্ত আছে। মিস্টার পান্ডে, Yes, madam. আপনি কি আর কিছু বলতে চান? তাহলে ডিফেন্স কাউন্সিল আপনাকে প্রশ্ন করতে পারে। নো ম্যাডাম, দ্যাটস অল। Your Honor, না আমার এখানে আর কিছু ঠিক আছে। Thank you, Mr. Pandey. You can step down, please. Your Honor, সমস্ত সাক্ষ্য প্রমাণ হাতে নিয়ে বলছি, আমরা এভিডেন্স পেয়েছি যে ঘটনার দিন বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত ফাদার চার্চের অফিসে অডিটের কাজ করছে। অত্যন্ত ঝড় বৃষ্টির জন্য বেরোতে পারে। অথচ পোস্টমর্টেম রিপোর্ট বলছে যে এমিলির মৃত্যু ঘটে রাত 8টা থেকে 12টা। তাই আমরা কি বলছেন কি? তাহলে ফাদার তো কিছুতেই শান্তির তালিকা রাখতে পারেন। আমি তো প্রথম থেকে একই কথা বলে চলেছি, ফাদার সম্পূর্ণ নির্দোষ। Your Honor, পাবলিক প্রসিকিউটর যদি এবার একটু সবকিছু খুলে বলেন এবং আদালতের সামনে আসল অপরাধীকে চিহ্নিত করে দেন, তাহলে আমরা একটু নিশ্চিন্ত। Your Honor, আমরা এবার এমিলি হত্যা মামলার মূল জেরা পড়ে আসছি। Please permission be granted to present other witnesses. Permission is granted. আজকে এই তদন্তের মূল শুনানি আপনার সব সাক্ষীদের পরপর জোগাড় করে রাখুন। Your Honor, আমার একটা আর্জি আছে। মিস্টার শ্রীবাস্তব যেন মিস্টার মুখার্জিকে প্রথম
প্রথমে উইটনেস বক্তব্য। Yes, Your Honor. আমি মিস্টার মুখার্জিকে প্রথম উইটনেস বক্সে রাখতে চাই, কারণ উনি সবাইকে জেরা করেছেন, তাই ওনার কাছেই আমরা পুরো ঘটনাকে একটা ওভারঅল দেখতে পাবো। মিস্টার মুখার্জি, মিস্টার মৈনাক মুখার্জি হাজির হন। মিস্টার মুখার্জি, আপনি প্লিজ আপনার ফাইন্ডিংস গুলো কোর্টের সামনে প্রেজেন্ট করুন। আমার আপনি যা প্রশ্ন করবেন আমি নিশ্চয়ই করব। Krishna, আপনি কি বলতে চান? Yes, Your Honor. May I call Mr. Mukherjee? Yes, you certainly can. Thank you, Your Honor. আচ্ছা, মিস্টার মুখার্জি, আমরা আজকে আশা করব আপনি নিশ্চয়ই সমস্ত তথ্য প্রমাণ হাতে নিয়ে এই হত্যাকাণ্ডের আসল অপরাধীকে শনাক্ত করতে সাহায্য করবেন। নিশ্চয় নাকি? নিশ্চয়ই, আমি যেরকম বললাম, you ask a question, I'll surely answer. ওকে, ভেরি গুড। তাহলে ওরা থেকে শুরু করা যাক। আচ্ছা বলুন তো, এই হত্যাকাণ্ডের আসল মোটিভটা কি? মোটিভ, দেখুন, এই মার্ডারের আসল মোটিভ হলো রাগ, প্রতিহিংসা আর একটা সিক্রেট। ফাদারের মাতৃভাষা পদ্ধতি যে বলে সিক্রেট। এবার এই সিক্রেট বুঝতে গিয়ে আমরা পেলাম খুনের কারণ, তার সঙ্গে আমরা পেয়েছি আরো দুটো সিক্রেট। কি বলছে? আরো দুটো সিক্রেট? তার মানে খুনি কে? সে কি আমাদের মধ্যে, সে কি এখানে উপস্থিত? তার আগে বলি, আমি ফাদারের বাড়িতে গিয়ে প্রত্যেককে আলাদা আলাদা করে জেরা করেছি। এই ধরুন পড়ো, সেদিন রাত্রিবেলাতে পরিচ্ছিন্ন হতে পারে, ইনফ্যাক্ট এমিলি ম্যাডামের সঙ্গেও দেখাও হয়েছে, কিন্তু দরজাটা একটু বাইরে থেকে সেদিন বন্ধ করে থাকে। আমরা জানি যে বাবলু মাঝে মাঝে দুষ্টুমি করে এটা করে। আমার কিন্তু সন্দেহ পাই। আমার সন্দেহ কিসের? মাথা কোন দিন মিস্টার মুখার্জি? তাহলে কি মহল্লা? এখন মহল্লার এমিলি ম্যাডামের উপরে একটা প্রচন্ড রাগ বিরক্তি আছে, কিন্তু that can be a only reason for a murder. অথচ আবার কিসের অথচ? বলুন বলুন, একটু সাথে বলুন। অথচ বাবলুর কাছ থেকে পাওয়া স্কেচ বলছে মহল্লার, তার সঙ্গে ব্যাংক ম্যাচিং ফিঙ্গারপ্রিন্ট। আপনাদের এবার চুপ করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, ফিঙ্গারপ্রিন্টের ল্যাব রিপোর্টটা কি পাওয়া গেছে? মিস্টার শর্মা, you can continue. Carry on, Mr. Mukherjee. আচ্ছা, what about this note and the sketch? দেখুন, এক ভয়েস ওয়ার্স মহল্লা, তবে যদি ওকে দিয়ে কেউ পড়ায়, কেউ পড়ায়? Who did that? তখন আমাদের সন্দেহ করলো সিস্টার নীলা আর মারিয়া। ইউর অনার, আমি রিকোয়েস্ট করবো মারিয়াকে উইটনেস বক্সে দেখে ক্রস এক্সামিন করার অনুমতি দেওয়া হবে। আমাদের তদন্তের জন্য এটা খুবই দরকার। You can get down. Thank you, Your Honor. You can call the next witness, please. Your Honor, আমার পরবর্তী উইটনেস মারিয়া। মারিয়া, দরবারে আসুন। আচ্ছা মারিয়া, তুমি কি সেদিন বাইরে থেকে পড়ে দরজা বন্ধ করে দিয়েছিলে? দেখো, তোমাকে উত্তর দিতে হবে। মারিয়া, কথা বলো, তোমাকে বলতে হবে, চুপ করে থাকতে পারবে না। বেশ, তুমি এটা বলো তো, এমিলি ম্যাডামের উপর তোমার এত রাগ কেন ছিল? ওনাকে ওনার স্বভাবের জন্য কেউ বিশেষ পছন্দ করতো না, কিন্তু তাহলে এত রাগ? রাগ রাগ হবে না? ও আমার পবিত্র ফাদারকে নষ্ট করে দিচ্ছিল। ও তোমার সাবধান করেছে। তুমি আমাকে বললে এই ফাদারকে তো আটকাও কেন, তুমি ছাড়ালো। একদিনেও বললে তুমি কি ভেবেছি ও ফাদার তোমায় সব পয়সা করে দিয়ে যাবে?
মাথায় তখন এত গরম হয়ে গেছে। যা দেখলাম এমিলি ম্যাডামের নাটকার কি দেখতে তুমি কি দেখেছিলে তুমি বলো বলো আমরা আজকে এখানে এমএলএ হত্যা মীমাংসা করতে এসেছি। তা ওর রিলেশনশিপের কথা জানো শুরু করবে? Objection is sustained. ইউর অনার প্লিজ প্লিজ এটা বলতে দিন। আমরা প্রমাণ করে দেব যে এই ঘটনার সঙ্গে হত্যা অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এই দুটো ঘটনা জড়িত। সত্যি যদি কিছু যোগ থাকে, then prosecution can proceed. থ্যাংক ইউ মারিয়া, তোমার সেদিনের গতি বুদ্ধি তুমি যা যা করেছো সব কিন্তু মিস্টার মুখার্জি জানে এবং সেই সূত্রে আমরাও জানি। আমরা চাই তুমি কোর্টের সামনে সেদিন যা যা ঘটেছিল সব পরপর বলেছে। বলো বলো, শুরু করো, চুপ করে থাকবে না। সন্ধ্যেবেলা বাগানের ব্যালকনিতে দাঁড়িয়ে বই পড়ছিলেন ওই বড় গাছটার পাশে। আমি কাছেছিলাম, হঠাৎ এমিলি ম্যাডাম সোজা ব্যালকনিতে চলে এলেন। আমি শুনে গেলাম, কিন্তু আড়াল থেকে আমি সব শুনেছি, সব দেখেছি। দেখি তুমি এখানে কেন আসতে নিয়ে বুঝি? আচ্ছা তুমি একটা কথা বলো তো, এটা আমাকে এরকম অ্যাভয়েড করো কেন? তুমি কি সত্যি বোঝো না যে আমি তোমার জন্য সব ছেড়ে এসেছি? তোমাকে আমি বারবার বলেছি আমি এই স্কুলের প্রিন্সিপাল, তুমি একজন টিচার, আমাদের সীমিত ব্যবহার করা উচিত। লোক আমাকে তোমার সম্বন্ধে কমপ্লেন করে, আমি সরে যাই। I told you really. Believe me, I cannot live without you. আমি তোমার সঙ্গে থাকতে চাই, কিন্তু জানি না কেন তুমি নেগেটিভ গুলোকে খুব প্রশ্রয় দাও। ওদেরকে কেন যেন তুমি মাথায় তুলে রেখেছো। পুরো আমার সন্তানের মতো। আমি তো ওদের নিয়ে গত 1 দশকের বেশি নিজের বুকের জ্বালা বুঝিয়েছি। বুকের জ্বালা, বুকের জ্বালা, একই যখন বুকের জ্বালা সেটা তো কোথায় করতে পারবে না। এবার আমি এমএলএ, সেটা তো তোমার থেকে বেশি আর কেউ জানি না। কেন আবার কথা ধরে মনে ছিল দিচ্ছ? আমি আর কোনোদিন কোথাও যাবো না। আমি শুধু তোমার সঙ্গে থাকতে চাই, একটু বোঝার চেষ্টা করো। ছাড়ো ছাড়ো, কেউ দেখে নেবে। দেখো আমি কেয়ার করি, তুমি শুধু আমার চোখের দিকে তাকাও। আচ্ছা এবার নিজের প্রতি হাত দিয়ে বলো তো। প্লিজ ছেলে মানুষই করো না, আমাদের পথ আলাদা হয়ে গেছে অনেকদিন। হ্যাঁ হ্যাঁ ভুল হয়েছে আমি জানি, কিন্তু আমি পথ মেলাতে রাজি। বাট জাস্ট টু গেট ইউ নো, আমি থাকতে তোমার দিকে আমি কাউকে এগোতে দেবো না। ওই যে তোমার হসপিটাল মারিয়া, I just cannot tolerate that lady. যখনই দেখো তখনই একটা সন্দেহ দৃষ্টি। আমার মনে হচ্ছে যে ও একদিন তোমার সব কিছু ফেলে নেবে, আর আমি থাকতে সেটা কোনোদিন হতে দেবো না। নেভার নেভার। বুঝছো তুমি? ও আমার জন্য গত 10 বছর যা করেছে আমি তার জীবনে ভুলবো না। তোমরা বলে দেবো she runs the household. Yes, I know that. She runs the house down here. তা তুমি কি জানো যে কত পয়সা তোমার থেকে লাগাবে? কি বলছো জানো? আমি ওকে লেখাপড়া শিখিয়ে আর এখানে এনে দাঁড় করিয়েছি। ওর আদিবাসী নাম হচ্ছে মারিয়া নাম রেখেছি। ওর অন্ধকার অতীত হারিয়ে গেছে। কি বলে হারিয়ে গেছে? অসম্ভব অসম্ভব। ওগুলো হলো রক্তবীজ, ওগুলো ভুলেও হবে। I'm telling you,
লজ্জা করে দিয়েছি ওই যে সময় তুমি গরম Stop it. These are not mortal. Yes, mortal. I told you. Stop it. Stop it, Emily. Enough is enough. Enough is not enough, Mr. Silverton. Just wait. Just wait. Something devastating is going to happen here very, very soon. I feel it. I feel it. Something bad is going to happen here very soon. To me, jege jege khumna. সেদিন আমি তোমার নিজের চোখে সব দেখেছি, নিজের কানে আমি সব শুনেছি। কেউ নষ্ট করে দিচ্ছিল, আমি হতে দেব না, কিছুতেই হতে দেব না। হতে দেব না? কি করবে ভাবলে তুমি তখন? আমি তোকে তোকে ছিলাম, পরামর্শ করলাম। কদিনের মধ্যে সুযোগ এসে গেল, ফাদার চলে গেলেন স্কুলে। পরদিন সোমবার অডিট হবে, স্কুল ফাইল রেডি করতে হবে। ফাদার যখন বেরোচ্ছিলেন বৃষ্টি পড়ছিল, আমাকে বললেন, মারিয়া ওয়েদার খারাপ হলে কিন্তু আমি রাত্রে আর ফিরবো না, এর সঙ্গে করে ফ্রুটসও নিয়ে গেলেন। তার মানে তোমার কথা অনুযায়ী বৃষ্টি তখন অত জোরে শুরু হয়, তাই তো? তারপরে তো জোরে ঝড় বৃষ্টি সব শুরু হলো। আর তারপরে বিশ্বাসই করবে না, বললো ওপরে গিয়ে স্টাডি রুমে ওয়েট করবে। সেটা কি মোহনলালের সাথে কথা বলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোহনলালই তো করলো। আর বললো সেদিন অনেক খারাপ কথা বলেছে, বলেছে তোমাদের ট্রাইবাল গুলোকে মাথায় চড়িয়ে এই অবস্থা। আবার বলে কি বলেছে, ফাদার নেই, তোমাদের খুব মজা, মাথায় রক্ত চড়ে কি করলে তুমি তখন? আমি মোহনলালের সাথে প্ল্যান করলাম যে ওঠাতেই হবে, যে করে হোক এই নোংরা কথা আর ফাদারকে নষ্ট করে যা বন্ধ করতেই হবে। আমি আর মোহনলাল ওই ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিলাম। আমরা স্টাডি রুমের বাইরে আমরা ওয়েট করলাম। ঝড় বৃষ্টি বাড়তেই থাকলো, আমি ছুটে গিয়ে বন্ধ করে দিলাম, চেপে ধরলাম। কি মোহনলাল মারিয়া বলো, মোহনলাল কি করেছিল তোমাকে এখানে নিজের মুখে বলতে হবে? বলো মাটিতে পড়ে গেল, তার মানে তোমরা দুজনে মিলে কি খুন করেছো? আমি খুন করেছি, কেন বলবো না? আমার ফাদারকে নষ্ট করে দিয়েছিল। আমি খুন করেছি। আদালতের সামনে সব স্বীকারোক্তি নথিবদ্ধ হবে। মিস্টার মুখার্জি আমাদের সমস্ত ক্লু দিয়ে এই কেসটা এভাবে সাজাতে করেছে। আমার পরবর্তী উইটনেস মোহন রাজা। Maria, you can step down right now. কিন্তু কোর্টে বাইরে যাওয়ার চেষ্টা করবে না। মিস্টার পান্ডে, টেক কেয়ার অফ আওয়ার রিলিফ। ইওর অনার, আমার একটা আর্জি আছে। বিশেষ শ্রীবাস্তব যেন বাপুর বিষয়টা আরো একটু পরিষ্কার করে দাও। এই স্কেচ, নোট, ফিঙ্গারপ্রিন্ট সবটা তো ভুলে যাচ্ছে।
और क्लियर आ अबाउट जाओ इधर चलो আপনারা এগুলো সব बैठो মোহনলাল ফিটনেস স্ট্যান্ডার্ড मोहनलाल यादव अजीत মোহনলাল তুমি আদালতের সামনে শপথ নিয়েছো সব সত্যি কথা বলবে আমাদের কাছে কিন্তু সমস্ত প্রমাণ রয়েছে हाँ वकील साहबा सब कुछ साची बताएंगे जैसा नमस्ते पूछिए আচ্ছা মারিয়া যেটা বললো সেটা কি সত্যি মারিয়া ইমিলি ম্যাডামের মুখ চেপে ধরে আর তুমি सुनिए 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 मैडम सुनिए आपको ये भी नहीं मिला एक बहुत ही घटिया औरत थी बहुत ही घटिया औरत थी। वो हमारे संगे गंदा व्यवहार करते, हमारे उल्टा सीधा बोलते। अरे हमारे खूनी बोलते हाँ ये बात सही है कि मैं मेरे भाई का हाथ काट दिया लेकिन इसका मतलब यही नहीं हुआ कि मैं खूनी हूं। और मां मारिया को लेकर भी बहुत गंदी गंदी बातें करती है। তোমার মারিয়াকে নিয়ে গন্ডি বাত করতে চলে তুমি একজন কি सुनिए 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 बेटा प्रॉब्लम क्या है मालूम है ना प्रॉब्लम क्या है आप इधर से कुछ सोचते नहीं देखिए वो इमली मैडम हमारे अंदर तक गंदा করে দিয়েছিল ये बात सही है लेकिन एक कारण नहीं है जब मारिया आके हमको बोला कि वो इमली मैडम फादर को हमसे छीनना चाहती है हमसे अलग करना चाहती है तो हम क्या करें फिर वापस गंदगी में लौट जाए ये हम कभी बर्दाश्त नहीं कर सकते थे इसलिए हमने एक प्लान बनाया और उसी मुताबिक बरसात की रात में मारिया जाके उसका मुंह दबाया और मैंने पीछे তোমাকে ওর সামনে স্বীকার করতে হবে তুমি কি করবে সেদিন मैदान बोल रहा हूं ना मैंने छोटा हो क्या था हाँ सब खत्म আর তারপরে সে বডি নিয়ে গাছের তলায় পুঁতে গেলে हाँ ऊपर मिट्टी चला আর তোমার হাতে যে ছুরি ছিল আর এই কার্পেট সেগুলো কি করবে वो अपराधी ने गुनाह नदी में जाके सब कुछ बहा दिया আচ্ছা একটা কথা বলো তো তোমরা যখন পেছন দিকে আসছিলে তখন মারিয়া কোথায় ছিল क्या गुस्सा है मैडम उस दिन बहुत बारिश हो रहा था तो कैसे नहीं पता है वो बारिश में मैं और मरिया मिलकर इमली मैडम का डेड बॉडी को कारपेट पे लपेट रहे हैं और उसको घसीटते ले जा रहा था तब अचानक बिजली गई और मैंने देखा बबलू दरवाजे पे खड़ा है बबलू को देखकर मरिया छुप गया बगीचे में मैं तुरंत बबलू के पास गया और बाबू को ऐसा बोला और बोला तू कुछ नहीं देखा बेटा और उसको अंदर लेके गया और उसका हाथ में 2000 रुपया के एक नोट थमा हाँ बाबू किसी को पता ही नहीं था लेकिन वो पूछताछ के दौरान क्या हुआ क्या मालूम क्या हमारा की तस्वीर दिखाई और मुझे भी मालूम नहीं था कि बापू इतना अच्छा तस्वीर बना सकते हैं Your Honor, পাপলু আপনার স্কেচ দেখে এবং মোহন বাবুকে যে নোট দেয় তার সঙ্গে মোহনলালের ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আমরা 2-4 আমরা নিশ্চিত হলাম যে মারিয়া এবং মোহনলাল ওরা দুজনে মিলে এমনি I rest my case here. মাই গুডনেস এইরকম ভাবে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করতে এলেন দুজনে একবার ভাবলো না মোটিভ শুধুমাত্র ফাদারকে রক্ষা করা কি সাংঘাতিক টেরিটরি দিস ইজ অ্যাবসলিউটলি অ্যানিমাল ইনস্টিংক্ট ইওর অনার দিস ইজ অ্যাবসলিউটলি অ্যানিমাল ইনস্টিংক্ট Mr. Sharma, do you want to cross the witness? ইওর অনার আই ডোন্ট থিংক ইটস রিকোয়ার্ড এনিমোর আমি তো প্রথম থেকেই বলে আসছি যে ফাদার সম্পূর্ণ নির্দোষ আর সেটাই আছে প্রমাণ Mohanlal, the witness once again emerged. Mr. Pandey, take him into custody.
Your Honor, father কিছু একটা বলতে চান। May I call him? ওনাকে বিশেষ বসে ডাকুন, তবে তো প্রশ্ন করতে পারবে। চলো। Your Honor, আজ আমি মহামান্য আদালতের সামনে আরো দুটো সেগুলো বলতে চাই। আমার একান্ত সিক্রেট, গোপন কথা। বলুন ফাদার, আপনার যা বলার আছে আমার কোর্টের কাছে বলুন। আজ আমার বুক ভেঙে যাচ্ছে। এমিলি ছিল আমার প্রাক্তন স্ত্রী হেমা। রাগ, ধৈর্যহীনতাই ওর স্বভাব, যা এতটুকুও বদলায়নি। ওই এক সময় উদ্যোগ নিয়ে ডিভোর্স করে। আমি মেনে নিতে পারছিলাম না, তাই ইন্ডিয়ায় চলে আসি। এমিলি বা এমা অবশ্য আবার বিয়ে করেছিল, তবে সেটাও টেকেনি। ও আমায় খুঁজছিল। ভাগ্যের পরিহাস, তখন আমরা টিচার্সে সান্তা মারিয়া চার্চে চিঠি লিখি। এমা নাম বদল করে এখানে আসে। আমার আবার দেখা হয়। আমি ওকে দেখে চমকে উঠি, কিন্তু নিজের মুখোমুখি দাঁড়িয়ে বুঝলাম যে ওকে এখনো ভালোবাসে। আচ্ছা ফাদার, আপনার আরেকটা সিক্রেট সেটা বলুন মহামান্য কোর্টের কাছে। অনেক যন্ত্রণা আমার এখানকার পরিবারকে নিয়ে। এই বাবলু, পরি, মারিয়া, মোহনলাল, বিশেষ করে মারিয়া, সে এতগুলো বছর আমাকে আগলে রেখেছিল একেবারে নিজের বোনের মতো। মারিয়া অবশ্য এগুলির সঙ্গে আমার সম্পর্ক জানতো না, তাই সঙ্গত কারণে সন্দেহ করেছিল। ফাদার, আর কিছু আপনার বলার আছে কোর্টের কাছে? কোনো আর্জি? আছে। এই বিভৎস ঘটনাটি ঘটেছে ওদের আমার প্রতি অন্ধ ভালোবাসা। প্রত্যক্ষ প্রমাণ যদিও ছিল না, কিন্তু মিস্টার মুখার্জি তো সবই জোগাড় করে ফেললেন। Your Honor, এখানে আমার সবার ফাদার বলে। আমি মানুষের ভালো চাই, but the irony is যে আমরা মঙ্গল গ্রহে মানুষ পাঠাতে চাইছি, কিন্তু মানুষের মধ্যে মঙ্গল আনতে পারছি কই? পারছি না। আমি জানি মারিয়া, মোহনলাল ভয়ানক অন্যায় করেছে, কিন্তু তবু মহামান্য কোর্টের কাছে আমার একান্ত আর্জি যে ওদের শাস্তি ক্ষমার চোখে দেখে একবার, শুধু একবার ওদের শত্রুবার সুযোগ দিন। আমি অপেক্ষা করব। সুযোগ দিন, আমি অপেক্ষায়। আমি ফাদারকে নিঃশর্তভাবে ও শাসন মানে মুক্তি দিলাম। Mr. Vianney is acquitted from all charges against him. কোর্ট মারিয়া ও মোহনলালকে এই কেসে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করল। এদের এক্ষুনি পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হোক। শুনানি খুব শীঘ্রই শুরু করা হবে। The case is dismissed and the court is now adjourned. All right.